ওকে, তো যদি বিস্তারিত জব ডেসক্রিপশন না থাকে তাহলে কি করবেন? দেখুন, এখানে কিছু কিছু কভার লেটারের কিছু কিছু জব ডেসক্রিপশন এমন এমন যেখানে কোনো কিছুই বিস্তারিত লেখা থাকে না, খুব সিম্পলি লেখা থাকে। তো সেখানে আপনি কি লিখবেন? সেখানে কোনো মানে উইক পয়েন্টও নাই, আবার মানে বায়ারের কোনো উইক পয়েন্ট নাই, বায়ারকে কি রেসপন্স করবেন সেটাই মানে বোঝা যায় না। তাহলে সেক্ষেত্রে কি করবেন? যেমন দেখুন, এখানে বায়ার কি বলছে, উই নিড 300 অ্যাপ্রুভড ডাইরেক্টরি সাবমিশন, অনলি এক্সপিরিয়েন্সড পারসনস অ্যাপ্লাই। খুব সিম্পল। এটাও খুব সিম্পল। ইউ আর টু ক্রিয়েট ডু ফলো ব্যাকলিঙ্ক দ্যাট পয়েন্ট টু এ লিঙ্ক উইথ এ keywords with উইন্ডোজ সার্ভার 2008 সাপোর্ট। খুবই সিম্পল কথা, যার ফলে এখানে আপনি কী লিখবেন সেটাই মানে খুঁজে পাওয়া যায় না যে এরকম হলে আমি কী লিখবো। তো আসলে আমরা সেটাই জানি যে যেটার জব ডেসক্রিপশন একেবারেই ছোট অথবা প্রায় বলতে গেলে প্রায় নাই, তাহলে সেই জব ডেসক্রিপশনের জন্য আমরা কীভাবে কভার লেটার লিখব। তো এই জব ডেসক্রিপশনটা যত ছোটোই হোক না কেন, সেই জব ডেসক্রিপশনে কিন্তু বায়ারের উইক পয়েন্ট থাকবে। এখন সেই উইক পয়েন্টটা আপনি আইডেন্টিফাই করবেন, তারপর সেই উইক পয়েন্টটা যে আপনি যে রিকভারি করতে পারবেন, মানে সেটা আপনি বুঝাবেন কি দিয়ে? যুক্তি এবং প্রমাণ দিয়ে। দেখুন, আমি আগে যেটা বলেছিলাম যে যেমন এইটার উইক পয়েন্ট কি? অ্যাপ্রুভড। আরেকটা কি? এক্সপেরিয়েন্সড পারসন হইতে হবে। আপনাকে আপনি যেগুলো করবেন, কাজ করবেন, সেগুলো অ্যাপ্রুভ হইতে হবে। তারপর কি? আপনাকে এক্সপেরিয়েন্সড হইতে হবে। এগুলো হচ্ছে উইক পয়েন্ট। তারপর দেখুন এই কাজের উইক পয়েন্ট কি? ইউ আর টু ক্রিয়েট ডু ফলো ব্যাকলিঙ্কস। তাহলে এই ছোট্ট একটা পাওয়া যাচ্ছে ডু ফলো, মানে আপনি যে লিঙ্কগুলো তৈরি করবেন সেগুলো কীরকম হইতে হবে? ডু ফলো হইতে হবে। তো দেখুন, এভাবে আপনি দেখলে মানে উইক পয়েন্ট পাবেনই প্রত্যেকটা কাজেরই। যত ছোট জব ডেসক্রিপশন হোক না কেন, উইক পয়েন্ট পাওয়া যাবেই। তো আপনি উইক পয়েন্টগুলো মানে উইক পয়েন্ট পাওয়া যাবে, বাট উইক পয়েন্ট কম কম পাওয়া যাবে। তো উইক পয়েন্ট যত কমই হোক না কেন, আপনি সেগুলো আইডেন্টিফাই করবেন এবং আপনি যে সেগুলো রিকভারি করতে পারবেন তার যুক্তি এবং প্রমাণ সহকারে বাইরকে বোঝাবেন। আমি এর আগে বলেছি যে যুক্তি এবং প্রমাণগুলো কীভাবে দিবেন। ওকে, তো এখানে যুক্তিগুলো যেভাবে দিতে পারেন, যে যুক্তি হচ্ছে কি, আমি এই কাজটা শিখেছি, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে মানে কাজটা ফর্মালি শিখেছি, এতদিন মানে এত মাস ধরে কাজটা শিখেছি, যার ফলে কাজটা আমি ভালোভাবে করতে পারি, আমি তাদের সাথে কাজ করেছি। মানে এইভাবে আপনি বলবেন, মানে মোটামুটি আপনি যে শিখেছেন এবং আপনার কাজটা করার অভিজ্ঞতা আছে, সেইভাবে আপনি তাকে মানে বুঝিয়ে বলবেন। ওকে, এরপর হচ্ছে কাজের উইক পয়েন্ট, মানে আপনি যে কাজটা আপনাকে করতে বললো সেই কাজের উইক পয়েন্ট কী এবং সেই উইক পয়েন্টগুলো কীভাবে আপনি রিকভারি করবেন সেটা যুক্তি এবং প্রমাণ দিয়ে বোঝাতে হবে। যেমন দেখুন, এই কাজের উইক পয়েন্ট, এটা হচ্ছে কি? লিঙ্ক বিল্ডিংয়ের কাজ, ডু ফলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট। তাহলে এই কাজের কাজের উইক পয়েন্ট কী? কাজের উইক পয়েন্ট হচ্ছে কি, মানে ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে মানসম্মত কন্টেন্ট লিখতে হবে। মানসম্মত প্লাস রিলিভেন্ট, মানে বায়ারের সাথে যেটা সম্পর্কিত। যেমন বায়ারের এটা কি? উইন্ডোজ সার্ভার 2008 সাপোর্ট। তার মানে উইন্ডোজ 2008 মানে সফটওয়্যার সেল করবে। এখন সফটওয়্যারটা কিনবে কারা? যারা কম্পিউটার ইউজার। তো কম্পিউটার ইউজারদেরকে আপনি কীভাবে মানে অ্যাট্রাক্ট করবেন, সেটা আপনি মানে সেটা সিলেক্ট করবেন, মানে টপিকগুলো আপনি সিলেক্ট করবেন যে কম্পিউটারের সফটওয়্যারের যারা ইন্টারেস্টেড, কম্পিউটারের যারা ইউজার, তাদেরকে কীভাবে আপনি মানে মোটিভেট করবেন, কী ধরনের তথ্য দিয়ে তাদেরকে মোটিভেট করা যায়, সেই তথ্যগুলো রিলেভেন্ট হতে হবে, আকর্ষণীয় হতে হবে এবং মানে গোছানো হতে হবে এবং ইনফরমেটিভ হতে হবে।
এবং সেই তথ্যগুলো তাদেরকে কাজে লাগে এমন তথ্য হতে হবে। তো এগুলো হচ্ছে উইক পয়েন্ট। তো আপনি সেভাবে বলবেন যে দেখো আমি তোমার এইটা, তুমি উইন্ডোজ সার্ভার সেল করবা, এই সফটওয়্যারটা সেল করবা, এই সফটওয়্যারটার মানে কারা এই সফটওয়্যার কিনবে আমি সেটার কাস্টমারকে গেস করতে পারি, এবং সেই কাস্টমারের কাছে আমি এইভাবেই মানে মার্কেটিং করব। আমি সেই কাস্টমারের কাছে এই ধরনের তথ্যগুলো, মানে আইটি সাপোর্ট অথবা আইটি হেল্প, এই ধরনের কিওয়ার্ডস নিয়ে, এই ধরনের টপিক দিয়ে আমি আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার পরে আমি সেই আর্টিকেলের নিচে তোমার লিঙ্কটা বিল্ড করব। তো যার ফলে তুমি স্পেসিফিক কাস্টমারের কাছেই তোমার এই লিঙ্কটা মানে প্রচারিত হবে। তোমার তোমার এই প্রোডাক্টটা মানুষ কারা দেখবে, একদম স্পেসিফিক যারা কাস্টমার তারাই তারাই দেখবে, রিলিভেন্ট কাস্টমার যারা। তো এগুলো হচ্ছে যুক্তি এবং মানে যুক্তি। এছাড়া আপনি এরকম কাজ করে দু একটা ডেমো কাজ করে আপনি স্ক্রিনশট দিয়ে বাইরেকে দেখাতে পারেন। এগুলো হচ্ছে আপনার প্রমাণ। তাহলে এই যে কাজের উইক পয়েন্টগুলো আপনি খুঁজে বের করবেন যে কোথায় গেলে কাজের মান, মানে কোথায় কাজের কোন পয়েন্টে কাজের মান মান নির্ধারণ হয়, এবং সেই পয়েন্টে আপনি কীভাবে কত ভালোভাবে কাজটা করবেন তার যুক্তি এবং প্রমাণ সহকারে বাইরকে বোঝাবেন। এবং বেসিক্যালি এই দুইটা লেখার উপরে আপনার কাজ পাওয়াটা ডিপেন্ড করবে। যাই হোক, এরপর হচ্ছে কাজটি করতে প্রয়োজনীয় ইউআরএল লিস্ট, কন্টেন্ট বা সফটওয়্যার আপনার কাছে আছে, সেগুলোর স্ক্রিনশট আপনি দিবেন। আমি যেটা আগেই বলেছি যে আপনার কাছে মানে ইউআরএল লিস্ট আছে। কাজটি করতে কন্টেন্ট মানে যে যে কোনো কিছু হতে পারে। সাপোজ আর্টিকেল, কাজটা করতে আপনার কাছে আর্টিকেল আছে, অথবা অন্য কোনো ধরনের কন্টেন্ট। আপনার কাছে ছবি একটা কন্টেন্ট হতে পারে, ভিডিও কন্টেন্ট হতে পারে, যে কোনো কন্টেন্ট। আপনার কাছে কন্টেন্ট আছে মানে ছবি, ভিডিও, অথবা ইউআরএল লিস্ট, অথবা যাই হোক না কেন যা প্রয়োজন, অথবা সফটওয়্যার যা প্রয়োজন, সব কিছু আপনার কাছে আছে। এবং আপনার কাছে যে আছে তার তার প্রমাণ হিসেবে ছোট্ট একটা অংশ আপনি স্ক্রিনশট নিয়ে দিবেন। এরপর কাজটা করার জন্য আপনি দক্ষতা আছে, আপনার অভিজ্ঞতা আছে, আপনি আগ্রহী এবং আপনি কনফিডেন্ট। এগুলো আপনি মানে বলতে পারবেন কখন, যদি বায়ারের জব ডেসক্রিপশন একেবারে ছোটো হয়। এরপর আপনি নিজের ভাষায় সেগুলো বলবেন, সহজ ইংলিশে বলবেন, আপনি টেকনিক্যাল ওয়ার্ডগুলি ইউজ করবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না, অটো কভারেটার লিখবেন না। দেন আপনি বলবেন যে গুগল পান্ডা এবং গুগল পেঙ্গুইনের কন্ডিশনগুলো আপনি জানেন। তাহলে দেখুন এই জিনিসগুলো কিন্তু কী কথা, মানে অতিরিক্ত কথা। আপনি অতিরিক্ত কথা কখন লিখতে পারবেন, যখন আপনার লেখার কোনো কিছু থাকবে না। বাট যখন লেখার কোনো কিছু থাকবে, বায়ার যখন বিস্তারিতভাবে আপনাকে সব কিছু বলবে যে তুমি এইভাবে কাজটা করবা, আপনি সেভাবেই করবেন। কখনো তার চেয়ে বেশি বোঝার চেষ্টা করবেন না। বাট যদি বায়ার বিস্তারিত না দেয়, তখন আপনি এভাবে লিখতে পারবেন। তো বিস্তারিত কারা দেয় না? যারা সরাসরি বায়ার, মানে সরাসরি বিজনেসম্যান, বিজনেসের ওনার, যে উনি যদি সরাসরি এসে যদি মানে এসইওর কাজটা করায়, তখন উনি বিস্তারিত বিবরণ দেয় না। তখন আপনি আপনার নিজের মতো করে এগুলা আপনি লিখতে পারবেন। তো দেখুন, এটা একটা বায়ার, বায়ারের হচ্ছে কি, কোম্পানির নাম হচ্ছে এসইউ ট্রি, সরি স্কিন কেয়ার ট্রি। এই যে skincaretree.com তার কোম্পানির নাম, এই যে স্কিন কেয়ার ট্রি। এখন এই কোম্পানি, এই বায়ার কি বলেছে দেখেন, I am seeking an internet marketing manager to market my website on the internet using SEO, SEM and SMM marketing tools. This would be an ongoing long-term position. মানে সে এই কাজটা ইন্টারনেটের মাধ্যমে তার এই প্রোডাক্টের প্রচার করাতে চাই। তো এটা লং টাইম পজিশন, সে সারা বছর ধরে এই কাজটা করাবে। I would like to start off at 20 to 30 hours per week. সে মানে সপ্তাহে কমপক্ষে 20 থেকে 30 ঘন্টা কাজ চাচ্ছে। দ্য ওয়েবসাইট আই উড লাইক টু মার্কেট ইজ এইটা। আমি এবার সাইটটা সাধারণত দেখে নেব। প্লিজ ভিজিট মাই ওয়েবসাইট অ্যান্ড লেট মি নো দ্য মোস্ট ইফেক্টিভ মার্কেটিং স্ট্র্যাটেজি ইউ উড রিকমেন্ড টু মার্কেট দ্য সাইট। তুমি সাইটটা ভিজিট করো এবং বলো যে মানে তুমি আমাকে প্ল্যান দাও, তুমি কি রিকমেন্ড করো, তুমি স্ট্র্যাটেজি মেক করো, তুমি আমাকে বলো, তুমি স্ট্র্যাটেজি মেক করো, তুমি আমাকে রিকমেন্ড করো, মানে আমাকে পরামর্শ দাও। তাহলে আমরা তার ওয়েবসাইটটা দেখব। ওয়েবসাইটে দেখার পরে আমরা আমরা তাকে মানে পরামর্শ দেব। দেখুন আবার কি বলছে, অলসো কনফার্ম ইউর আওয়ারলি ফিস ফর ইউর মার্কেটিং সার্ভিস। তো দেখুন কত ভদ্র কথা, কত সুন্দর কথা। তো
এখন আপনি এই ধরনের বায়ারদের কাজ যদি করেন, মানে সরাসরি বায়ারদের কাজ, আপনি অনেক ভালো কাজ করতে পারবেন এবং সারা বছর তাদের সাথে কাজ করতে পারবেন এবং তারা অনেক ভালো ভালো পে করে। এই যে দেখুন, এই যে স্কিন কেয়ার ট্রি, এই যে দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে বায়ারের কোম্পানি, স্কিন কেয়ার ট্রি, এবং সে এই ধরনের কিছু মানে প্রোডাক্ট সেল করে, স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট, এই যে সে মেবি এগুলো প্রডিউস করে সে সেল করে। এখন সে চাচ্ছে কি এই প্রোডাক্টটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সে মানে সেল করতে, এবং এই প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড সেল করার জন্য সে ইন্টারনেটে সেল করছে, কারণ অন্য কোনো মাধ্যমে সম্ভব না, অত বড় অ্যাডভার্টাইজমেন্ট কস্ট সে বিয়ার করতে পারবে না। বাট ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই আপনাকে জাস্ট সামান্য কিছু পেমেন্ট করেই সে ওয়ার্ল্ড ওয়াইড তার এটা পাবলিশ করতে পারছে। যাই হোক, স্কিন কেয়ার ট্রি। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে কী করব। তখন আমরা কি করব, এই বায়ারকে মোটিভেট করার জন্য আমরা যেটা করব যে কাজের উইক পয়েন্টগুলো বলবো। যাই হোক, আমি এগুলো আর বলছি না, আপনি এগুলা বুঝতে পারছেন। তার মানে যেগুলো এসইউ ফার্ম, যদি এসইউ ফার্ম যদি কাজ দেয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাস্ট শুধুমাত্র ইয়েস বস বলবেন, মানে সে যা বলে তাই করবেন, যেভাবে বলে সেভাবে করবেন, কারণ সে অনেক বেশি জানে। কিন্তু যদি আপনি এই ধরনের সরাসরি বায়ার পান, সরাসরি বায়ার, তখন আপনি তাকে ইচ্ছামতো বুঝাতে পারবেন। আর মজার বিষয় হলো যে সরাসরি বায়াররা আপনার কাছ থেকেই কি চাইবে, মানে পরামর্শ চাইবে, এবং তাকে তাকে সাজেস্ট করতে বলবে। এখন তাকে সাজেস্ট কীভাবে করবেন, কীভাবে আপনি বায়ারকে পরামর্শ দিবেন যে তার জন্য কীভাবে, কোন মার্কেটিংটা ইফেক্টিভ হবে, মানে স্ট্র্যাটেজি কী হবে, কোন মার্কেটিংটা মানে কীভাবে সে কাজ করবে, কাজ করলে ভালো হবে, কীভাবে তার প্রোডাক্টের প্রচার করাবে, মানে কীভাবে সে এসইউ করাবে। কারণ এসইউ তো অনেকগুলো টিপস আছে, মানে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। এখন এতগুলো স্ট্র্যাটেজির মধ্যে কোন স্ট্র্যাটেজি সে ফলো করবে, সেটা আপনি কীভাবে তাকে পরামর্শ দিবেন। কারণ এসইউ সম্পর্কে সে আপনি তার চেয়ে আপনি ভালো বুঝেন, সে এসইউ সম্পর্কে বুঝে না। তো সেই জন্য সে আপনার কাছ থেকে পরামর্শ চাচ্ছে। এখন তাকে পরামর্শ কীভাবে দিবেন? তো বেসিক্যালি সে তো এভাবে অনেকের কাছ থেকে পরামর্শ চাইবে। তো যদিও বা সে এসইউর কাজ বুঝে না, কিন্তু ওই পরামর্শের উপর ডিপেন্ড করেই, পরামর্শগুলো পড়েই সে বুঝতে পারবে যে কে ভালো পরামর্শ দিচ্ছে, কে ভালো পরামর্শ দিচ্ছে না। আর ওই পরামর্শগুলো পড়ে সে আরও বুঝতে পারবে যে কার ডেপথ কত বেশি, কে কত ভালো কাজ জানে, মানে কে কত ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবে। তো এভাবে সে বেশ কয়েকজনের কাছ থেকে প্ল্যান নিবে। প্ল্যান নেওয়ার পর সে প্ল্যানগুলো দেখবে, দেখে যার প্ল্যান তার ভালো লাগে তাকেই সে কাজ দেবে। এখন প্ল্যান মেকিং অথবা স্ট্র্যাটেজি মেকিং, বায়ারকে পরামর্শ দেওয়ার জন্য কীভাবে আপনি মানে আপনার করবেন, প্ল্যানিং করবেন। দেখুন, আমরা এখন সেটাই জানবো। যদি বায়ার প্ল্যান চায় তাহলে আপনি কি করবেন। তো প্ল্যান চাইলে আপনি প্রথমে দেখবেন যে বায়ারের ব্যবসা কি, বায়ারের ব্যবসাটা কি প্রোডাক্ট বেসড ব্যবসা নাকি সার্ভিস বেসড, মানে বায়ার কি কোনো প্রোডাক্ট প্রডিউস করে নাকি কোনো সার্ভিস প্রডিউস করে। যেমন এটা একটা প্রোডাক্ট বেসড, আমরা যেটা দেখলাম এটা কি একটা প্রোডাক্ট বেসড বিজনেস, এই যে সে সরাসরি প্রোডাক্ট সেল করে। আবার কিছু হচ্ছে সার্ভিস বেসড। আচ্ছা, সাপোজ মনে করেন কোনো একটা কোনো একটা ইউনিভার্সিটি, তাহলে ইউনিভার্সিটি কী করে, এটা কোনো প্রোডাক্ট কিন্তু সেল করে না, সে একটা সার্ভিস সেল করে। মানে ইউনিভার্সিটি একটা সার্ভিস সেল করে, কোনো একটা ট্রেনিং সেন্টার সেটাও কিন্তু সার্ভিস সেল করে। তো বুঝতে পারছেন, এখন আপনার যে প্রোডাক্ট, যে কোম্পানির জন্য আপনি মানে স্ট্র্যাটেজি মেক করবেন, প্ল্যান মেক করবেন, সেই কোম্পানিটা আগে কোনো ফিজিক্যাল কোনো প্রোডাক্ট প্রডিউস করে নাকি কোনো সার্ভিস প্রডিউস করে, আপনি সেটা আগে নিশ্চিত হয়ে নেবেন। আচ্ছা, কারণ ফিজিক্যাল প্রোডাক্টসের জন্য স্ট্র্যাটেজি হবে একরকম, সার্ভিসের জন্য স্ট্র্যাটেজি হবে আরেক রকম। কারণ ফিজিক্যাল প্রোডাক্টসের জন্য আপনাকে যেটা বলতে হবে যে এটার ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, তারপর এটা মানে ভাঙবে না, মচকাবে না, মানে ফিজিক্যাল গুণগুলো বলতে হবে। আর মানে সার্ভিসের ক্ষেত্রে যেটা বলবেন যে এটার কোয়ালিটি আছে, এটা 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 করলে এটা হবে, মানে আপনি নিজের মতো করে আসলে বুঝে নিতে পারবেন যে প্রোডাক্টের ক্ষেত্রে কীভাবে বলবেন আর সার্ভিসের ক্ষেত্রে কীভাবে বলবেন। কারণ সার্ভিসের ক্ষেত্রে তো নিশ্চয়ই বলবেন না যে এটা ভাঙবে না, মচকাবে না, এরকম তো বলবেন না। যাই হোক, এরপর হলো বিজনেস লোকেশন। আপনার যে বায়ারের কাজ করছেন তার বিজনেস লোকেশন কোথায়, মানে বায়ারের অফিস কোথায়, অফিস অথবা ফ্যাক্টরি কোথায়। আর একটা হচ্ছে এক্সপেক্টেড কাস্টমার
লোকেশন, মানে বায়ার ঠিক কোন এলাকার থেকে কাস্টমার চাচ্ছে, মানে প্রথমত বায়ারের অফিস কোথায়, বায়ারের ফ্যাক্টরি কোথায়, অথবা বায়ারের লোকেশন কোথায়। আরেকটা হচ্ছে বায়ার কোন ধরনের কাস্টমার চাচ্ছে, কোন লোকেশনের কাস্টমার চাচ্ছে। এরপর বুঝবেন যে বায়ার কি অ্যাডভার্টাইজমেন্ট করাতে করাতে চাচ্ছে নাকি মার্কেট প্রমোশন করাতে চাচ্ছে। তো যেমন অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেট প্রমোশনের মধ্যে পার্থক্য আপনারা বুঝেন, এগুলো আমাদের এসইও লেসনে বিস্তারিত আলোচনা হয়েছে। এখন অ্যাডভার্টাইজমেন্ট যদি করাই তাহলে সেক্ষেত্রে আপনি কোনটা ফোকাস করবেন, পণ্যের গুণগান, এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা মানে প্রোডাক্টের গুণগান করবেন। আর যদি বায়ার যদি মার্কেট প্রমোশন করাই তাহলে সেক্ষেত্রে প্রোডাক্টের গুণগান করার চেয়ে আপনি ওই যেটা দিয়ে দিয়ে সে প্রমোশন করাচ্ছে, যেমন সে এক্সট্রা দিচ্ছে, ফ্রি দিচ্ছে, এক্সট্রা মানে ফেসিলিটিস দিচ্ছে, সেটি আপনি বেশি করে ফোকাস করবেন। যাই হোক, যদি মার্কেট অ্যাডভার্টাইজমেন্ট কি এবং মার্কেট প্রমোশন কি এগুলো আমাদের এসইও লেসনে বিস্তারিত আলোচনা হয়েছে, মানে অ্যাডভান্স এসইউতে। আমি আরেকটু বলছি, অ্যাডভার্টাইজমেন্ট হলো কোনো একটা প্রোডাক্টের প্রচার করা, মানে প্রোডাক্টটা ভালো, প্রোডাক্টটা সাপোজ মোবাইল কোম্পানি যদি বলে যে আমাদের নেটওয়ার্ক ভালো, আমাদের কথা স্পষ্ট শোনা যায়, আমাদের সারা বাংলাদেশে আমাদের নেটওয়ার্ক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। বাট মোবাইল কোম্পানি যদি বলে যে সিম কিনলে সেট ফ্রি, এটা কিনলে ওইটা ফ্রি, তাহলে অথবা 100 টাকা রিচার্জ করলে 500 টাকা ফ্রি, তাহলে এগুলো হচ্ছে মার্কেট প্রমোশন, মানে ফ্রি দেওয়া, গিফট দেওয়া, অতিরিক্ত দেওয়া, এগুলো হচ্ছে মার্কেট প্রমোশন। তাহলে আমরা যখন মার্কেট প্রমোশনের কাজ করব তখন আমরা কি করব, সেই এক্সট্রা ফেসিলিটিস কী দিচ্ছে, কোম্পানি এক্সট্রা ফেসিলিটিস কী দিচ্ছে সেটাকে আমরা মানে ফোকাস করব, কারণ সেটা দিয়ে আমরা কাস্টমারকে মানে প্রলুব্ধ করার চেষ্টা করব, কাস্টমারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করব। আর অ্যাডভার্টাইজমেন্টে সিম্পলি প্রোডাক্টের গুণগান বর্ণনা করব। যাই হোক, এরপর হচ্ছে টার্গেটেড কাস্টমার কারা সেটা আমরা আইডেন্টিফাই করব। যেমন সাপোজ মনে করেন একটা কলম কলম আপনার বাইরের কোম্পানি হচ্ছে কি কলম কোম্পানি। এখন কলম কারা কিনবে, এখন আপনার কলমের কাস্টমার কারা সেটা আপনাকে দেখতে হবে। এখন এই কাস্টমার কিন্তু অনেকভাবে কি হয়, মানে অনেকভাবে মানে সেগমেন্ট, কাস্টমারের অনেকগুলো সেগমেন্ট আছে, এগুলো আমরা মার্কেট রিসার্চ অংশে আমরা জেনেছি, এসইউর মার্কেট রিসার্চে আপনারা একটু দেখে নেবেন। তো কাস্টমারের অনেকগুলো সেগমেন্ট আছে, প্রথমত এইজ অনুযায়ী, যেমন ছোট কাস্টমার, বড় কাস্টমার, মানে এজ, কম বয়সের কাস্টমার, বেশি বয়সের কাস্টমার, ইনকাম গ্রুপ অনুযায়ী, অল্প কম ইনকামের কাস্টমার বা বেশি ইনকামের কাস্টমার, জেন্ডার অনুযায়ী, লোকেশন অনুযায়ী, আর অন্যান্য অনেকগুলো সেগমেন্ট আছে, কাস্টমারের অনেকগুলো গ্রুপ আছে। এখন আপনার কাস্টমার গ্রুপ কোনটা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি কাস্টমার গ্রুপটা আইডেন্টিফাই করবেন যে আমার কাস্টমার গ্রুপ হচ্ছে এটা। তো এখানে একটা কথা বলা দরকার, যেখানে কাস্টমার স্পেসিফাই করার আগে আপনাকে এই যে প্রোডাক্টটা স্পেসিফাই করতে হবে, স্পেসিফাই প্রোডাক্ট। আপনি প্রোডাক্টটা স্পেসিফাই করবেন, প্রোডাক্টটা কীভাবে মানে স্পেসিফাই করবেন যে আপনার আপনার যে প্রোডাক্ট এটা কি, এটা হচ্ছে মনে করেন কলম, অথবা মনে করেন শু। এখন আপনি এটুকু তো সন্তুষ্ট থাকবেন না, আপনি বাইরের ওয়েবসাইট ঘেটে বাইরকে জিজ্ঞেস করে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে তোমার শু কি, তোমার শু কি মানে এটা ছেলেদের শু না মেয়েদের শু। হ্যাঁ, এটা আসলে কি ছেলেদের শু। এখন ছেলেদের শু শু বললে আপনি একটু তো সন্তুষ্ট হবেন না, আপনি তাকে আবার জিজ্ঞেস করবেন, অথবা তার ওয়েবসাইট ঘেটে আপনি নিশ্চিত হবেন যে এটা কোন ধরনের শু, এটা ফর্মাল শু নাকি ক্যাজুয়াল শু। হ্যাঁ, আপনি নিশ্চিত হলেন কি ফর্মাল শু, ব্যাস, তাহলে আপনি প্রোডাক্টে স্পেসিফাই করতে পারলেন এটা হচ্ছে ফর্মাল শু। আবার আপনাকে বললো কি, প্রোডাক্ট হচ্ছে কলম, পেন, বাট কলম বললে আপনি কনফার্ম নিশ্চিত হবেন না, আপনি বলবেন যে কি সেই কলমটা কি স্টাইলিশ পেন, কালারফুল পেন, নাকি কোয়ালিটি পেন। তো আপনি নিশ্চিত হলেন কি এটা হচ্ছে মানে কোয়ালিটি পেন। তো আপনি এভাবে মানে যে আপনার বাইরের যে প্রোডাক্ট সে প্রোডাক্টে স্পেসিফাই করবেন। সাপোজ আপনি প্রোডাক্টে স্পেসিফাই করেছেন সেটা হচ্ছে শু, সেটা কি শু, ফর্মাল শু। দেন আপনি এই ফর্মাল শু এর কাস্টমারদেরকে আইডেন্টিফাই করেন, কাস্টমার কারা। এখন কাস্টমারদের এইজ আইডেন্টিফাই করেন, ফর্মাল শু কারা পরবে, যারা স্পেশালি অফিসে যারা যায়, তার মানে ছোটো বাচ্চারা পরবে না, তার মানে মেয়েরও পরবে না, কারা পরবে,
জেন্টস এবং যারা অফিসে জব করে অথবা বিজনেস করে। ওকে, তো তাদের ইনকাম গ্রুপ কেমন আমরা একটা আইডিয়া পাচ্ছি যে মোটামুটি ভালো ইনকাম গ্রুপের যারা তারাই এই ফর্মাল শুটা কিনবে। জেন্ডার ছেলেরা কিনবে। লোকেশন, এভাবে আমরা আরও অনেক কিছু আছে আমাদের এই যে মার্কেট রিসার্চ অংশে, এসইউর মার্কেট রিসার্চ টপিকে, মানে মার্কেট রিসার্চ ভিডিও লেসনে আমরা আমি আরও অনেক কিছু বলেছি যে মার্কেটের কাস্টমারের সেগমেন্টগুলো দেখিয়েছি। তো এইভাবে আপনি পরিপূর্ণভাবে বুঝে নেবেন যে আপনার সেগমেন্ট কারা। আপনার সেগমেন্ট হচ্ছে এত এজের মধ্যে, এইরকম ইনকাম গ্রুপের মধ্যে, এই জেন্ডারের মধ্যে, এই লোকেশনের মধ্যে, এভাবে আপনি একটা কাস্টমার পেয়ে যাবেন। মানে আপনার টার্গেটেড কাস্টমার কারা আপনি সেটা পেয়ে যাবেন। তাহলে আপনি কী করবেন, প্রথমে প্রোডাক্টটা স্পেসিফাই করবেন, দেন আপনি টার্গেটেড কাস্টমার আপনি খুঁজে নেবেন। যেমন দেখুন এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। এই প্রোডাক্টটা স্কিন কেয়ার ট্রি, এই যে স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এগুলো কি, এগুলো হচ্ছে এগুলার আমরা প্রোডাক্টে স্পেসিফাই করলাম কি, যে প্রোডাক্ট হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, মানে বিউটি প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা এখানে কোনো কন্টেন্ট, আমরা কোনো লেখা মানে দেখতে পাচ্ছি না। সিক্রেট রিভিল্ড, দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ইনফরমেশন পাবো, এবং ইনফরমেশনগুলো পেয়ে আমরা বুঝবো যে প্রোডাক্টটা ঠিক কারা ইউজ করবে এবং এই প্রোডাক্টটা কি কি মানে ফিচার আছে। দেখুন আমরা এগুলো পরে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে প্রোডাক্টগুলো কি। এখানে মেবি যেটা দেখা যাচ্ছে চন্দন কাঠের কোনো একটা কিছু হবে, চন্দন কাঠ দিয়ে কোনো, রাইট, সেটাই। তাহলে চন্দন কাঠ, আমরা জানি যে চন্দন কাঠ মুখে মানুষ মাখে, তো সেই চন্দন কাঠেরই ক্রিম, এবং এটা হচ্ছে একটা হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট। তাহলে আমরা সেই প্রোডাক্টে স্পেসিফাই করলাম এটা কি প্রোডাক্ট, একটা স্কিন কেয়ার প্রোডাক্ট, এবং কোন ধরনের প্রোডাক্ট, হার্বাল। ভেরি গুড। তাহলে দেখুন আমরা সেই প্রোডাক্টে স্পেসিফাই করলাম এটা একটা হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট। এবার এটা কাস্টমারদেরকে খুঁজেন, টার্গেটেড কাস্টমার কারা, এজ কত থেকে কতর মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারছি, বুঝতে পারছি যে ইনকাম গ্রুপ কেমন সেটাও বুঝতে পারছি, জেন্ডার কারা সেটাও বুঝতে পারছি। তো এইভাবে আপনি আপনার মানে প্রথমে প্রোডাক্টটা স্পেসিফাই করবেন, দেন আপনার টার্গেটেড কাস্টমার কারা সেই টার্গেটেড কাস্টমারদেরকে আপনি স্পেসিফাই করবেন। করার পরে আপনি তাদের সাইকোলজি বুঝবেন, আন্ডারস্ট্যান্ড সাইকোলজি অফ টার্গেটেড কাস্টমার। সাপোজ আপনার এই প্রোডাক্টটা সেল করার জন্য টার্গেটেড কাস্টমার হচ্ছে ওরা, মানে এখন তাদেরকে কীভাবে আপনি মোটিভেট করবেন। যেমন এটা একটা হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্ট, তাহলে তাদের সাইকোলজি বুঝবেন যে যারা স্কিন কেয়ার সচেতন, তাদের সাইকোলজি কী, তারা এরকম ন্যাচারাল স্কিন কেয়ার করতে চায়। তো মানে তারা ঠিক কী চায়, কোন ধরনের প্রোডাক্ট চাই, সেই সাইকোলজিটা আপনি বুঝবেন, মানে তারা কোন ধরনের ইনফরমেশন চাই। এরপর হলো আপনি সেলিং পয়েন্টগুলো খুঁজবেন, ফাইন্ড সেলিং পয়েন্ট। এখন এই প্রোডাক্টটা সেল করার জন্য আপনি কি কি বললে কাস্টমার কিনবে, কি কথা শুনলে কাস্টমার কিনবে, সেগুলো হচ্ছে সেলিং পয়েন্ট। প্রত্যেকটা প্রোডাক্টের একটা সেলিং পয়েন্ট থাকে, মানে ঠিক কী জন্য কাস্টমার আপনার মানে এক্স কোম্পানি থেকে না কিনে আপনার কোম্পানি থেকে কেন কিনেছে সেই প্রোডাক্টটা, ওই আপনার কোম্পানি থেকে কিনছে এই কারণে, কারণ আপনার একটা সেলিং পয়েন্ট আছে যেটা আরেকটা কোম্পানি নেই। তো সেই সেলিং পয়েন্টগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে ঠিক কী কারণে মানে কাস্টমার আপনার কাছে আসবে, এবং যদি সেলিং পয়েন্ট না থাকে সেই সেলিং পয়েন্টগুলোকে ক্রিয়েট করতে হবে। তারপর হচ্ছে এরপর আপনি কি করবেন, আপনি এসইওর টেকনিকগুলো আপনি চুজ করবেন যে আপনি কীভাবে কী করবেন, আপনার সেই টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য কীভাবে আপনি এসইওর টেকনিকগুলোকে মানে সাজাবেন। যেমন আপনার যদি টার্গেটেড কাস্টমার যদি হয় স্টুডেন্টরা, তাহলে আপনি এডুকেশনাল সাইটে ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং এগুলো করবেন, অথবা .gov.edu সাইটে আপনি কী করবেন, লিঙ্ক বিল্ডিং করবেন। বাট আপনার যদি হয় এমন একটা প্রোডাক্ট, এমন একটা সার্ভিস যেটা শুধুমাত্র যারা মানে একটা সফটওয়্যার এবং একটা স্পেসিফিক, আপনি অ্যাকাউন্টিং সফটওয়্যার সেল করবেন, তাহলে আপনি কোথায় সেল করবেন, বিভিন্ন অফিসে, বিভিন্ন বড় বড় কর্পোরেট অফিসে, কর্পোরেট ওয়েবসাইটে আপনি মানে লিঙ্ক বিল্ডিং করবেন। তো যাই হোক এভাবে আপনি টেকনিকগুলো চুজ করবেন, চুজ করার পরে প্ল্যান ফর কন্টেন্ট মেক আর্টিকেল। আচ্ছা, এরপর আপনি প্ল্যান করবেন যে কীভাবে আপনি কন্টেন্টগুলো লিখবেন। কারণ আপনি যদি বলেন যে আমার এই যে হার্বাল কেয়ার মানে স্কিন কেয়ার প্রোডাক্ট,
স্কিন কেয়ার প্রোডাক্ট লিখে যদি আপনি কী করেন, মানে ইনফরমেশন লেখেন, তাহলে সেই ইনফরমেশনগুলো মানুষে পড়বে না, কারণ মানুষ শুরু থেকেই বুঝবে যে এটা একটা অ্যাড। তো আপনি কি করবেন, আপনি মানুষকে মোটিভেট করার জন্য, মানে অ্যাট্রাক্ট করার জন্য আপনি এমন আর্টিকেল লিখবেন যেগুলো নন কমার্শিয়াল, এমন ইমেজ দিবেন অথবা এমন ভিডিও দিবেন, এমন কন্টেন্ট ইউজ করবেন যেগুলো নন কমার্শিয়াল। যেমন আমার মূল উদ্দেশ্য হলো কি, এই যে এই সেটটাকে আমি কি করব, এসইও করব, মানে এই সেটটাকে আমি মানে প্রচার করব। এখন এই সেটটাকে প্রচার করার জন্য যদি আমি বলি যে স্কিন কেয়ার প্রোডাক্ট ভালো, আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট এটা সেটা, মানে এই প্রোডাক্ট নিয়ে যদি আমি লিখি তাহলে মানুষ এটা পড়বে না। বাট আমি যদি লিখি ন্যাচারাল স্কিন কেয়ার, হার্বাল স্কিন কেয়ার, এভাবে যদি লিখি তাহলে অথবা এশিয়ান এশিয়ান স্কিন কেয়ার, যেমন এটা বার্মা, তো এভাবে যদি আমরা লিখি ন্যাচারাল স্কিন কেয়ার, হার্বাল স্কিন কেয়ার, তাহলে সেটা রাইট কাস্টমাররাই সেটা পড়বে, যারা রূপ সৌন্দর্য সচেতন তারাই পড়বে, এবং বেসিক্যালি তারাই এই প্রোডাক্টটা কিনবে। সুতরাং আমরা তাদেরকেই মানে এমন আর্টিকেল আমরা লিখব, এমন আর্টিকেল, ছবি অথবা ভিডিও অথবা এমন কন্টেন্ট আমরা দেব যেন ওই প্রোডাক্টের যারা ইউজার তারাই কি হয়, অ্যাট্রাক্ট হয়। এবং এমন এমন ইনফরমেশনগুলো দেব যে ইনফরমেশনগুলো দিলে তারা, মানে শুধুমাত্র আমার কাস্টমারদেরকে টার্গেট করে আমি ইনফরমেশনগুলো দেবো, যেটা আমার টার্গেটেড কাস্টমার যারা, শুধু তারাই যেন সেই ইনফরমেশনগুলো পড়ে, বাকিদের পড়ার দরকার নেই। যারা কিনবে না তাদের তারা এমনিতেই এগুলো পড়বে না। মানে যারা সৌন্দর্য সচেতন না, তারা কি করবে, তারা আমার এই লেখাটা পড়বে না, এবং তাদেরকে আমার দরকার, মানে দরকারও নেই। যারা সৌন্দর্য সচেতন তারাই আমার এই লেখাটা পড়বে। তো এই যে লেখাগুলো কীভাবে লিখবো, এগুলোর জন্য স্ট্র্যাটেজি মেক করতে হবে। মনে করুন আপনি জুতা, মানে শু সেল করবেন, তাহলে শুটা কি, ফর্মাল শু। এখন ফর্মাল শু সেল করার জন্য যদি আপনি বলেন যে আমাদের এই শুগুলো ভালো, শু গুলো কোয়ালিটি আসছে, এরকম সেরকম, মানে ছিঁড়বে না, তাহলে মানুষ অ্যাট্রাক্ট হবে না। তা শুরু থেকে এটা বোঝা যাবে যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট। বাট আপনি যদি বলেন, মানে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, মানে যখন আপনি বিভিন্ন ব্লগ সাইট এবং ফোরাম সাইটে গিয়ে লিঙ্ক বিল্ডিং করবেন, সেই লিঙ্কের আগে আপনি কি লিখবেন, যে নিজের পার্সোনালিটি কীভাবে বাড়ানো যায়, মানে পার্সোনালিটি বাড়ানোর টিপস। তো পার্সোনালিটি বাড়ানোর টিপস, অথবা চাকরিতে ইন্টারভিউ দেওয়ার টিপস। তো এই টিপসগুলো লিখবেন, টিপসগুলো লেখার পরে একদম শেষ দিকে লিখবেন কি, যে চাকরিতে ইন্টারভিউ তে যাওয়ার আগে অথবা নিজের পার্সোনালিটি বাড়ানোর জন্য মানে জোতাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সুতরাং আপনি যদি এই সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচের এই লিঙ্কে ক্লিক করুন, এবং আপনার বাইরের লিঙ্কটা দিয়ে দিবেন যিনি জুতার ব্যবসায়ী, যিনি মানে শু সেল করে। তো ঠিক সেইভাবেই আমরা মানে কাস্টমারদেরকে মোটিভেট করে আমরা নিয়ে আসবো। যাই হোক, এগুলো আমাদের বেসিক থিম, এগুলো আপনারা জানেন, আমাদের মূল এসির কাজটা হচ্ছে এটা। সুতরাং এগুলো নিয়ে আমি আর বিস্তারিত বলছি না। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে চুজ অ্যাপ্রোপ্রিয়েট অফ পেজ এসইও টেকনিক, তারপর প্ল্যান ফর কন্টেন্ট, আপনি প্ল্যান করবেন কীভাবে আপনি আর্টিকেল লিখবেন, কীভাবে ইমেজ, মানে কন্টেন্টগুলো কীভাবে তৈরি করবেন আপনার টার্গেটেড কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য। তারপর হচ্ছে রাইট অল অফ ইউর অ্যানালাইসিস, ডিসিশন, প্ল্যান অ্যান্ড সাবমিট টু বায়ার। তো এখন আপনি তখন কি করবেন, এইভাবে টোটাল প্রসেসটা আপনি যা করেছেন, টোটাল প্রসেসটা আপনি খাতায় লিখবেন। লিখে মানে আপনি কি কি অ্যানালাইসিস করেছেন এগুলো আপনি বায়ারকে বলবেন যে আমি এটা এটা দেখেছি, তোমার কাস্টমার এরা, মানে তোমার কাস্টমার হচ্ছে ওরা, এই মানে তোমার কাস্টমার হচ্ছে যারা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবে তারা। তো আমি তাদের, এবং তারা এইজ এত থেকে এতর মধ্যে এবং অমুক লোকেশনের মধ্যে, তারা হচ্ছে তোমার কাস্টমার। তো তোমার কাস্টমারের সাইকোলজি আমি বুঝতে পারছি, তারা এই ধরনের তথ্যগুলো চাইতে পারে, তাদের এই তথ্যগুলো প্রয়োজন হতে পারে, আর তোমার সেলিং পয়েন্ট হচ্ছে এইটা। তারপরে কি, এই আমি কি করছি, এই এটা করার জন্য আমি এসইও টেকনিকগুলো সিলেক্ট করছি। তো তোমার কাস্টমাররা এই ধরনের সাইটে থাকবে, মানে এই ধরনের ব্লগ সাইটে থাকবে, অথবা এই ধরনের ফোরাম সাইটে থাকবে, অথবা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে থাকবে। ওইখানে পোস্ট করলেই, ওইখানে লিঙ্ক বিল্ডিং করলেই তোমার সাইটটা অনেক ভালো হবে। তোমার অনেক মানে রিলিভেন্ট ভিজিটরের কাছে তুমি তোমার সাইটটা পৌঁছাতে পারবা। তারপর এই সাইটটা এসইও করার জন্য যে আর্টিকেলগুলো, মানে সাইটটা এসইও করার জন্য যা দরকার, মানে যে কন্টেন্টগুলো দরকার সেগুলো আমি লিখবো, সেগুলো আমি এভাবে লিখবো। আমি আর্টিকেলগুলো লিখবো, আমি ইমেজগুলো লিখবো, আমি ভিডিওগুলো লিখবো, এবং আমার আর্টিকেলগুলো মানে কোয়ালিটি হবে,
কোয়ালিটি আর্টিকেল হবে, কোয়ালিটি হবে, রিলিভেন্ট হবে, এবং এগুলো দিলে তোমার কাজটা আরও অনেক ভালো হবে। মানে আমরা এইভাবে বুঝাবো। তো আপনি এই টোটাল যা করলেন এতক্ষণ, এগুলো কি আপনি এগুলো আপনার যে অ্যানালাইসিসগুলো সেগুলো লিখবেন, আপনার যে সিদ্ধান্ত সেগুলো লিখবেন, আপনি যে প্ল্যান তৈরি করেছেন সেটা লিখবেন, এবং আপনার প্ল্যানের যে যৌক্তিকতা সেটাও আপনি বুঝাবেন, লিখবেন। লেখার পর এগুলো আপনি বাইরেকে সাবমিট করবেন। যে তোমার মানে বিষয়টা খুব সহজ। বিষয়টা হচ্ছে আপনি তার প্রোডাক্ট কি সেটা দেখবেন, প্রোডাক্টটা কারা, প্রোডাক্টের কাস্টমার কারা, মানে প্রোডাক্টটা প্রথমে স্পেসিফাই করবেন সুনির্দিষ্টভাবে সে প্রোডাক্টটা কি। তারপরে প্রোডাক্টটা সিলেক্ট করার পরে আপনি তার কাস্টমারদেরকে সিলেক্ট করবেন, আইডেন্টিফাই করবেন কাস্টমার কারা। এরপর কাস্টমারদের সাইকোলজি বুঝবেন, যে কাস্টমাররা কী কী ধরনের মানে মানে কাস্টমারদের মানে সাইকোলজি বুঝবেন, সরি। এরপর ওই কাস্টমাররা কোথায় কোথায় থাকতে পারে সেটা আইডেন্টিফাই করবেন, কোন কোন ধরনের সাইটে পোস্ট করলে সেই কাস্টমারদের পাওয়া যাবে। তারপর ওই কাস্টমারদের সাইকোলজি বুঝবেন, যে ওই কাস্টমাররা কী কী ধরনের তথ্য চাইতে পারে, মানে তাদেরকে আপনি কীভাবে মোটিভেট করতে পারেন সেটা তাদের সাইকোলজি বুঝবেন, এবং সেই ধরনের তথ্য দিয়ে তাদেরকে মোটিভেট করবেন। এবং সেই ধরনের তথ্য কীভাবে দিবেন, আর্টিকেলের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, অথবা ভিডিওর মাধ্যমে, যেভাবে আপনি মার্কেটিং করেন। দেন এই সবগুলো গুছিয়ে আপনি বায়ারকে বলবেন যে দেখো এটা হচ্ছে আমার প্ল্যান। তো এভাবে আপনি খুব সহজেই বায়ারের সাথে ডিসকাস করতে পারবেন, এবং বায়ার যদি দেখে যে আপনি অনেকগুলো অ্যানালাইসিস করেছেন, অনেক কিছু করেছেন, তখন বায়ার অনেক প্লিজড হবে এবং আপনাকে ভালো রেটে কাজ দেবে। আমি এই বিষয়টা আরেকটু সিম্পলি বোঝাচ্ছি, যে আপনি প্রথমে কীভাবে কাস্টমার কীভাবে মানে আইডেন্টিফাই করবেন, টার্গেট কাস্টমার। আপনি প্রথমে সে প্রোডাক্টটা স্পেসিফাই করবেন, মানে সে প্রোডাক্ট কী। তারপর আপনি কাস্টমারকে স্পেসিফাই করবেন, সেই কাস্টমার কোন এজের, কোন লোকেশনের, কোন ইকোনমিক কন্ডিশনের। দেন আপনি আপনার মানে সিদ্ধান্ত লিখবেন। এরপর আপনি কাস্টমারকে কীভাবে মোটিভেট করবেন সেটার প্ল্যান লিখবেন। মানে সেটা করার জন্য আপনাকে কী করতে হবে, কোন কোন সাইটে গিয়ে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন সেটার প্ল্যান করবেন, প্লাস ওই সাইটগুলোতে গিয়ে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন কাস্টমারদেরকে, মানে ভিউয়ারকে অ্যাট্রাক্ট করার জন্য যে কন্টেন্টগুলো তৈরি করবেন, সেই কন্টেন্টগুলো কীভাবে তৈরি করবেন সেটার জন্য প্ল্যান করবেন। সেগুলোর জন্য প্ল্যান করবেন। তো সেটা প্ল্যান করার সময় যেটা লক্ষ্য রাখবেন, আপনার কন্টেন্টগুলো কীরকম হবে, অবশ্যই রিলিভেন্ট হবে। কিসের সাথে রিলিভেন্ট, মানে আপনার যে প্রোডাক্ট, আপনার যে কোম্পানির প্রোডাক্টের সাথে রিলিভেন্ট, মানে যারা কাস্টমারের সাথে রিলিভেন্ট। ইউজফুল ইনফরমেশন, কাস্টমারদের জন্য সে ইনফরমেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপ টু ডেট ইনফরমেশন, একদম লেটেস্ট ইনফরমেশনগুলো থাকতে হবে। ইনফরমেশনগুলো খুবই অ্যাট্রাকটিভ হতে হবে। তারপর হচ্ছে স্যাটিসফাই টার্গেটেড কাস্টমার, সেই টার্গেটেড কাস্টমারকে সেই ইনফরমেশনগুলো স্যাটিসফাই করতে হবে। তো এই কন্টেন্ট লেখার সময় এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট, এবং আমরা বায়ারকে যখন বুঝাবো তখন আমরা এইভাবেই বুঝাবো যে তোমার এই কন্টেন্টটা রিলিভেন্ট, এটা ইউজফুল, আমি আপ টু ডেট কন্টেন্ট লিখবো, আমি ইউজফুল কন্টেন্ট লিখবো, রিলিভেন্ট কন্টেন্ট লিখবো, এবং এমন কন্টেন্ট লিখবো যেটা তোমার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবে। তো যার ফলে স্যাটিসফাই করতে পারলেই তারা তোমার ওই আর্টিকেলের সূত্র ধরে, ওই লিঙ্কের সূত্র ধরে তারা তোমার সাইটে আসবে, এবং তারা তোমার সার্ভিস বাই করবে। তো যাই হোক, আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখানে কভার লেটারে যে লেখাটা খুব ভালো কাজ দেয়, মানে আপনি যদি এইভাবে লিখতে পারেন যে আমি নতুন, কিন্তু আউটসোর্সিং আসার আগে আমি আউটসোর্সিং মানে আমি কোর্স করেছি, মানে আমি শিখে এসেছি আউটসোর্সিং, আমি শিখে তারপর আমি আউটসোর্সিং করতে আসছি। এটা যদি কথা প্রসঙ্গ যদি প্রাসঙ্গিক হয় তাহলে আপনি বলবেন, প্রাসঙ্গিক না হলেও বলার দরকার নাই। এরপর হচ্ছে যে আমি তোমার ইনস্ট্রাকশন মতো কাজ করতে পারবো, আমি খুব দ্রুত বুঝতে পারি, আমি খুব দ্রুত তোমার ইনস্ট্রাকশন বুঝতে পারবো, এবং বুঝে আমি সেভাবে তোমার জন্য কাজ করতে পারবো। মানে তুমি যেভাবে বলবো আমি সেভাবেই কাজ করবো। এটা কাদেরকে বলবেন, যদি আপনার কোম্পানি যদি হয় একটা এসইউ ফার্ম, মানে তাকে বলবেন। কারণ এসইউ ফার্মগুলো চাই কি, এই ধরনের মানে এরকম এমপ্লয়ি চাই, যে যাদেরকে মোটামুটি বোঝানো যাবে এবং তারাই ইনস্ট্রাকশন দেবে। কারণ এসইউ ফার্মটাও, তারা তো এসইউর বস, সুতরাং তারা সব কিছুই বুঝে। এখন অনেকগুলো কাজ আছে, লেংদি কাজ, তখন সেগুলো তারা এই মানে অল্প টাকার মধ্যে করাতে চায়, এবং তখনই তারা এই মার্কেট প্লেসে, ওডেক্সে সে কাজগুলো পোস্ট করে। তো তাদেরকে কনভিন্স করার জন্য আপনি যেটা বলবেন যে
তুমি যেভাবে বলো আমি সেভাবে কাজ করতে পারবো। আমি খুব দ্রুত সেগুলো মানে বুঝতে পারি এবং এগুলো আমি ফর্মালি আগে শিখেছি। তারপর হচ্ছে ওদেরকে মোটিভেট করার জন্য আরেকটু কথা বলতে পারেন, সেটা হচ্ছে যে তোমার ফিডব্যাকের উপর ডিপেন্ড করবে আমার আমার ক্যারিয়ার। তো আমি চাই ভালো কাজ প্রোভাইড করে ভালো ফিডব্যাক পেতে। তো এই জিনিসটা আহ, এই কথাগুলো তো তারা খুবই খুশি হবে এবং তারা আপনাকে মানে হায়ার করতে দ্বিধা করবে না, কারণ সে যখন দেখবে যে আপনি ফিডব্যাক নিয়ে খুবই কনসাস, আপনি পেমেন্ট নিয়ে ওরিড না, বাট আপনি ফিডব্যাক নিয়ে খুবই ওরিড। তার মানে ফিডব্যাকের জন্য যদি আপনি কাজ করেন আপনি অবশ্যই ভালো কাজ করে দিবেন, এটা বাইরে বোঝে। তো সুতরাং এই লেখাগুলো লিখতে পারেন, এগুলো একটা ভালো একটা টেকনিক। আরেকটা বিষয় হলো, কখনো এমন কাজে অ্যাপ্লাই করবেন না যে কাজটা আপনি পরিপূর্ণভাবে জানান না। আগে আপনি পরিপূর্ণভাবে কাজটা জানবেন। সাপোজ বুকমার্কিংয়ের কাজে আপনি তখন অ্যাপ্লাই করবেন যদি আপনি বুকমার্কিংয়ের কাজটা পরিপূর্ণভাবে জানেন, খুঁটিনাটি সহ জানেন। খুঁটিনাটি সহ পরিপূর্ণভাবে কোনো কাজ না জেনে সেখানে অ্যাপ্লাই করবেন না। আর বাস্তবে যদি আপনি খুঁটিনাটি সহ প্রত্যেকটা খুঁটিনাটি সহ যদি আপনি একটা কাজ জানেন, তাহলে সেই কাজ নিয়ে বায়ারের সাথে ডিলিংস করা খুব সহজ হয়ে যায়। খুব সহজে আপনি বায়ারকে মোটিভেট করতে পারবেন এবং আপনার আলোচনাতে বায়ার বুঝতে পারবে কি আপনি যে আপনার ডেপথ কতটুকু। বাট আপনার মানে শিখাতে যদি আহ, দুর্বলতা থাকে, যদি আপনার কাজটা পরিপূর্ণভাবে না বুঝেন, তাহলে মানে খুঁটিনাটি বিষয়গুলো যদি না জানেন, তাহলে সেক্ষেত্রে বায়ারের সাথে ডিসকাস করার সময় বায়ার এগুলো বুঝে ফেলবে আর স্বাভাবিকভাবে আপনাকে কাজ দেবে না। তো সুতরাং আগে খুব ভালো করে কাজ শেখা, দেন কাজে অ্যাপ্লাই করা। তো যা হোক, অনেক কথাই বললাম। তো আপনারা এই মানে কভার লেখার সময় যে বিষয়টা খেয়াল করবেন, কভার লেটারের জন্য মানে অপ্রাসঙ্গিক কোনো কথা না থাকে, অতিরিক্ত কোনো কথা না থাকে, শুধুমাত্র কাজের কথাগুলি থাকে। ডাইরেক্ট গো টু দ্য পয়েন্ট এবং এবং শুধুমাত্র কাজের কথাগুলোই বলবেন। মানে যদি আপনি কাজের কথা খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি কিছু অপ্রয়োজনীয় মানে অন্য কিছু কথা বলতে পারেন। মানে অন্য অপ্রয়োজনীয় কথা বলতে, যেমন এই যে আমি ফিডব্যাকের জন্য কাজ করি, আমি মানে ফর্মালি শিখছি, তারপরে মানে তোমার ফিডব্যাকের উপর ডিপেন্ড করতেছে আমার আম, মানে কেরিয়ার। এইগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কথা। এগুলো যদি কোনো কিছু বলার না থাকে তাহলে আপনি বলবেন। বাট যদি আপনি এটা দেখেন যে আপনার কপালাটা মানে রিলিভেন্ট টপিক দিয়ে মোটামুটি কি বড় হয়েছে, তাহলে আর এগুলো লেখার দরকার নাই। বাট আপনি যদি কোনো কিছু লেখার জন্য খুঁজে না পান, তাহলে আপনি ওগুলো লিখবেন। তো যাই হোক, আশা করি আপনি ভালোভাবে কপালাটা লিখতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।